পেশা অসীম, আপনি বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সঙ্গত কারণে আপনাকে প্রশ্নটা করতেই হয়। এই যে উনি বললেন যে সরকার চালাতে গেলে আসলে পররাষ্ট্রনীতি তো একটা বড় ব্যাপার, সুতরাং আমাদের প্রধানমন্ত্রীর প্রথম সফরটা চীনে হলো এবং আমাদের পার্শ্ববর্তী দেশ তার কাছে কিন্তু মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই কেমন যেন সম্পর্কটা একটু শীতল যাচ্ছিল এবং সেটি একটা গণতান্ত্রিক সরকার এসে উত্তরণ করবে সেটি তো প্রত্যাশা অবশ্যই আছে। সেখানে একটা আন্দোলন চলছে, তার পাশাপাশি সেই আন্দোলনকে ঘিরে তারাও বলছে যে এটি আসলে ডিপ স্টেটের ব্যাপার। বাংলাদেশে যখন ফ্যাসিস্ট রেজিমের পতন হলো তখনও এটা ডিপ স্টেটের একটা কথাবার্তা আসছিল। সব মিলিয়ে আপনার কি মনে হয় যে এই সরকারের যে পথ চলা, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে, সেটি এখন পর্যন্ত নিষ্কণ্টক কিনা? না, দেখ, কোনো কালে আপনার কোনো কিছু নিষ্কণ্টক থাকে না। একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তার বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে জন্মায় না, তাই না? তাকে হামের টিকা দিতে হয়, বসন্তের টিকা দিতে হয়, চিকেন পক্সের টিকা দিতে হয়, অনেক কিছু আছে না। তো 5 মাস তো এই সরকারের সময় হয়েছে। এখন আপনি প্রথম মনে করেন যে ইন্ডিয়াও যেতে পারতেন, চায়নাও যেতে পারতেন। উনি চায়না গেছেন, উনি মালয়েশিয়া হয়ে তারপরে চায়নায় গেছেন। এখন কথাটা হচ্ছে এই যে চায়নাতে গেছেন, উনি হয়তো মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন পার্শ্ববর্তী দেশ, যে নেইবারিং কান্ট্রি যাদেরকে নিয়ে আমাদের একটু অ্যালার্জি আছে বাংলাদেশের জনগণের। আমি সরকারের কথা বলছি না, কিংবা পলিসির কথা আমি বলছি না, এই ধরনের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। এই যে যেমন মুজাফফর সাহেবের গ্রেফতার, যেটা একটা মেসেজ, এটাও একটা মেসেজ হতে পারে। এখন কথাটা হচ্ছে যে আপনি এ থেকে কি অর্জন করবেন বা না করবেন, কিংবা এটা আপনার দুর্বলতা না আপনার এটা সার্থকতা, কিংবা আপনার মনে করেন যে ট্রাভেলিং বিয়ন্ড ইয়োর পলিটিক্যাল অ্যাটমসফিয়ার, এমনটাও তো হতে পারে। এইটা আমরা এই মুহূর্তে এখনো আমরা মনে করি না বলতে পারবো। আর আমি গেছি চায়না ভ্রমণ করেছি বলে আমি একেবারে ইন্ডিয়ার বিরাগভাজন হয়ে যাব, কিংবা ডিপ স্টেট যে আমেরিকান এবং ইন্ডিয়ানদের অ্যালায় যে বিষয়টা আছে তার মধ্যে আপনার কোনো হেরফের বা তারতম্য হবে। এই যে রাজাকি ভাই নিজেই বলেছেন যে খুব ভালো চয়েস আপনার ডক্টর খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী করেছে, এটা সবচেয়ে ভালো চয়েস। তাহলে তো আমরা অনেক কিছু রুল আউট করতে পারি, তাই না? আমার যদি অমুক থাকে তাহলে তো কিছু থাকে, বলে না অমুকের মতো যদি বন্ধু থাকে তার আর কোনো শত্রুর দরকার নেই, এ ধরনের অনেক বিষয়গুলো থাকে। এখন কথাটা হচ্ছে যে ওই ওই বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে আপনার যে জনগণের সঙ্গে আপনি কমিটমেন্ট করেছেন, তাই না? আমরা তো কথাটা বলেছি কি যে অমুক দেশ তমুক দেশ, আমরা এখনো যখন প্রসঙ্গটা তুলি যে অমুকের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে কিনা, তমুকের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে কিনা, আমরা এই কথাটা বলি। আমার কথা হচ্ছে জনগণ আমার পক্ষে আছে কিনা, সেটাই সবচেয়ে বড় কথা। আমি যেটা মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আপনি যে কমিটমেন্টগুলো করেছেন, আপনাদের নোট অফ ডিসেন্ট ছিল সংস্কার কমিশনে গিয়ে বিএনপি অনেকগুলো বিষয়ে কিন্তু বিএনপি বলেছে না, আমরা এটা এইভাবে চাই না, আমরা আমাদের মতো করে করব, কিংবা এটার সঙ্গে আমরা একমত না। সব কিছু বলার পর বিএনপি কখনো কিন্তু প্রতারণা করেনি। রাজ্জাক কিভাবে বলতে পারবেন না, কেউ বলতে পারবেন না। বিএনপি যেটা স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন, স্পষ্টভাবে বলেছেন, তারপরে জনগণ একমত না, মানে 2/3 আমি বলি না উনি একমত না হতে পারেন, বাট 2/3 মেজরিটি নিয়ে কিন্তু বিএনপি আপনার রাষ্ট্র ক্ষমতায় এসছে, কিংবা জনগণ সুযোগ দিয়েছে। তো সেখানের মধ্যে যে আজকে একটা কথা এসছে যে সেপারেট জুডিশিয়াল সেপারেশনের কথা, এখানে কিন্তু মানুষের কনসেপ্টের একটা ভুল আছে। জুডিশিয়াল সেপারেশন বহুত আগে হয়ে গেছে। সে আপনার ওই 1/11 সময়কার যে সরকার ছিলেন 2007 সালের পরে কিন্তু জুডিশিয়াল সেপারেশনের বিষয়টা এসেছে। এখন যেটা এসেছে সেপারেট জুডিশিয়াল কাউন্সিলের কথা বা সেক্রেটারিয়েটের কথা, এটা এসছে এই সংস্কার কমিশনের। বিএনপিও কিন্তু এই কথাটা বলেছিল, এবং পার্লামেন্টে আমাদের আইনমন্ত্রী মহোদয় তিনি বলেছেন, স্পষ্ট করেছেন যে এখানে অনেক বিষয় নিয়ে আরও আলাপ আলোচনার বিষয়। আমরা যে কথাটা একটু আগে বলেছিলাম যে 11 দল বলছে যে এটা আজকেই করতে পারে, আজকেই করতে হবে, না হলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। আমি তো বলেছি যে এটা পরীক্ষা নিরীক্ষার একটা বিষয় আছে, ব্যালেন্স অফ পাওয়ার, যেটা আমরা বলি যে রাষ্ট্রের 3টা অর্গান আছে আপনার, লেজিসলেচার, জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ, তাই না?